হ্যালো ফ্রেন্ডস, এসএইচএন প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো রয়েছি। আজকে থাম্বনেলে বলেছিলাম যে ব্রাজিল অ্যাড হয়েছে, এটা কতটুকু সত্য এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। এবং DLS26 অলরেডি স্পন্সর করতেছে রাপিনহা, তোমরা সকলেই জানো, গতকাল কি বুঝতে পারছো। এরপরেও তার সাথে কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আর আমার যতটুকু মনে হচ্ছে যে ব্রাজিল অ্যাড না হলেও ব্রাজিলের প্লেয়ার অ্যাড হতে পারে, ফুললি এক্সপ্লেন আজকে করব। এন্ড আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, এটা অলওয়েজ রিকোয়েস্ট থাকবে। চলো আমরা মেন টপিকে কথা বলি। গতকালের ট্রেইলারটা দেখার পর মূলত দেখলাম অনেক মানুষ, এমনকি ইউটিউবে এখন পর্যন্ত অনেক ভিডিওতে দেখবা সকলেই বলতেছে ব্রাজিল অ্যাড, একটা কথাই ব্রাজিল অ্যাড হয়েছে। এখন কথা হচ্ছে ব্রাজিল যে অ্যাড হয়েছে এটা তোমরা কিভাবে বুঝতে পারলা? তো গতকালকে যে ট্রেইলারটা দিয়েছে ওইখানে আমরা সকলেই দেখতে পাচ্ছি যে পাশে যেহেতু ব্রাজিলের ফ্ল্যাগ শো করছে, তার মানে যে ব্রাজিল অ্যাড হয়েছে এরকমটা না। তো আমাকে বলতে পারো ভাই, আপনি এতটা শিওর হয়ে কিভাবে বলতেছেন? মনে আছে DLS25 যখন রিলিজ হওয়ার কথা ছিল তার আগে আমাদেরকে যখন ট্রেইলারটা দেখাইছিল, সেই ট্রেইলারে তোমরা অনেকে বলছিল যে ভাই জার্মানি অ্যাড হয়ে গেছে, এটা 100% শিওর। কারণ কি ছিল, ওই যে ফ্রি কিকের সময় জার্মানির ফ্ল্যাগ শো করছিল, কিন্তু এটাও তো 100% সত্যি ছিল না, তাই না? আমরা এই বছরে কিন্তু জার্মানিকে পাই নাই। ঠিক সেরকম ভাবে যারা 100% শিওর হয়ে বলতেছে ব্রাজিল অ্যাড হয়ে গেছে, তাদের মুখে চুনকালি পড়বে। কারণ হচ্ছে ব্রাজিল অ্যাড হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি থাকতো তাহলে অবশ্যই তারা আমাদেরকে আগেই জানিয়ে দিত এটা। এখন কথা হচ্ছে গাইস, এই যে ব্রাজিলের ফ্ল্যাগ শো করলো এটার কারণ কি? তোমরা একটু ভালোভাবে এই প্লেয়ারটা লক্ষ্য করলে দেখতে পারবা তার হাইট এবং গায়ের কালার অনুযায়ী যতটুকু মনে হচ্ছে এটা ব্রাজিলের একজন লিজেন্ড প্লেয়ার, এবং তোমরা সকলেই তাকে চেনো এবং তাকে অনেকটা পেলের মতোই লাগতেছে। এখন কথা হচ্ছে পেলেকে কিভাবে তাহলে সাইন করানো হলো? পেলেকে একজন ক্লাসিক প্লেয়ার হিসেবে সাইন করানো হচ্ছে এখানে, ঠিক এমনটাই বোঝানো হচ্ছে। কারণ ক্লাসিক প্লেয়ার হিসেবে পেলে পরবর্তীতে গেমে আসতে যাচ্ছে। তো এটা একটা ইঙ্গিত হতে পারে এমনটা যে DLS26 যখন আসবে, মানে আমাদের হাতে দেখো ক্লাসিক প্লেয়ারের মাত্র 22 দিন সময় আছে। তো এই 22 দিন সময় চলে গেলে পরবর্তীতে 26 এর প্রথম ক্লাসিক প্লেয়ার হিসেবেই আমাদের জন্য পেলেকে দিতে পারে। পেলে সাইন ইনের সময় ঠিক এরকমটা শো করবে যে ব্রাজিলের প্লেয়ার। তোমাদের মনে আছে যে আমাদের যে ট্রান্সফার মার্কেটে কিছুদিন আগে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখিয়ে দিল, আমরা যখন রোনালদোকে সাইন করাই ঠিক সেরকম ভাবেই পাশে পর্তুগালের প্লেয়ার হিসেবে শো করছিল। এখন কিন্তু পেলেকেও সেম ভাবে তারা শো করছে। তো আমার যতটুকু মনে হয় ব্রাজিল টিম অ্যাড হবে না, বাট ব্রাজিলের প্লেয়ার যখন সাইন করে ঠিক এরকম অ্যানিমেশনটা দেখাবে যে ব্রাজিলের প্লেয়ার। তো এই বিষয়টা তো কনফার্ম হওয়া গেল যে ব্রাজিল টিম আপাতত অ্যাড হচ্ছে না, বাট ব্রাজিলের প্লেয়ার আসতেছে। আর পরবর্তী ক্লাসিক প্লেয়ারের অবশ্যই একটা ধামাকা থাকবে আমাদের যতটুকু মনে হচ্ছে। কারণ ক্লাসিক প্লেয়ার অলরেডি 2 সিজন ধরে খুব আহামরি ভালো প্লেয়ার যেহেতু দিচ্ছে না, পরবর্তী সিজনে ভালো এক দুইজন প্লেয়ার দিতে পারে। আরেকটা কথা গাইস, এখানে আমরা শিওর হওয়ার জন্য FTG কে আমরা মেল করেছি। তোমরা চাইলে নিজেরাও জিমেল করে বিষয়টা জানতে পারো। আমি মেল করেছি, আমার মেলটা রিসিভ করেছে, বাট এখন পর্যন্ত কোনো রিপ্লাই আসে নাই। দেখা যাক, মাত্র কয়েক ঘন্টা হয়েছে, তো যদি 24 ঘন্টার মধ্যে রিপ্লাই আসে কালকে ভিডিওতে দেখিয়ে দেবো যে FTG আসলে ব্রাজিল সম্পর্কে কি বলে আমাদেরকে। DLS26 এর স্পন্সর বিষয়ে যদি কথা বলি, স্পন্সর অবশ্যই রাপিনহা থাকছে এবার, এবং রাপিনহার সাথে যতটুকু মনে হচ্ছে জুলিয়ান আলভারেজ থাকবে। অর্থাৎ আলভারেজ এবং রাপিনহা দুইজনে DLS26 এর স্পন্সরটা করবে। এখন যারা স্পন্সর বুঝতেছ না তাদের জন্য বলি, এই যে আমাদের DLS25 এ ঢুকলে যেরকম প্রথমে 2টা প্লেয়ার দেখো, 26 এ ঢুকলে সেম ভাবে 2টা প্লেয়ার থাকবে। এখন ওই জায়গায় হতে পারে রাপিনহা এবং আলভারেজ থাকবে। DLS26 এর এই ট্রেলারটা থেকে খুব আহামরি চেঞ্জেস বলে আমার মনে হয় না, বাট স্মুথ গেম প্লে হলে ভালো হয়, এবং ক্যামেরা অ্যাঙ্গেলটা অনেকটা চেঞ্জ করছে, এটা ভালো লাগছে। বারবার কথা বলতে চাচ্ছি না, আশা করি যারা ব্রাজিলের আশায় বসে আছো তারা অন্তত এই আশাটা করবা না। যদি ব্রাজিল অ্যাড হতো তাহলে অবশ্যই জানাইতো। তো আমার যতটুকু মনে হচ্ছে যে ব্রাজিলের কোনো লিজেন্ড প্লেয়ার আমাদেরকে গেমে আবারও ব্যাক করতেছে, এবং সেই আশায় আমরা রয়েছি আপাতত। আর এক মাসও নাই, খুব কম সময় রয়েছে আমাদের হাতে। এই সময়ে যারা আইডিতে কয়েন নিতে চাও, একদমই কম সময় আমাদের এই লিস্ট অনুযায়ী হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি স্ক্রিনে, আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। যদি ইমার্জেন্সিও লাগে তাহলে আমরা 1 ঘন্টায় তোমাদের 5 থেকে 10,000 কয়েন দিতেও আমরা সক্ষম। সো যদি কারো ইমার্জেন্সি কয়েন লাগে, যে ট্রান্সফার মার্কেটে বা এই প্লেয়ারটা আছে আমার কয়েন নাই, আমরা ইমার্জেন্সিও দিতে তোমাদেরকে পারবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, জানাবো সবাইকে।